আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো বাড়িতে এসেছি, বাড়িতে এসে একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি। তো বিয়ের নেমন্তন্ন খেতে এসেছি। দেখো পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। খুব সুন্দর সাজিয়েছে এই দুজনেরই বিয়ে, খুব মিষ্টি লাগছে দুজনকে, আমাদের পাড়ারই মেয়ে। তো চলো উপরে উঠবো। তো আমার ভাই ডাকছে, ডেকে বলছে যে আয় এদিকে ফটো তুলে। দেখো ওর হাতে একটা লাইট, ডেকোরেশনের ওখান থেকে লাইট তুলে নিয়ে আমাদেরকে ছবি তুলবে। ছবি তোলার পরে উপরে চলে গেলাম। উপরে দেখো উপরে মেয়েকে সাজিয়েছে খুব সুন্দর, ডেকোরেশনও খুব সুন্দর করেছে। খুব মিষ্টি লাগছে মেয়েকে। তাই ভাবছিলাম যে কতটুকু ছিল, কত বড় হয়ে গেল আজ তার বিয়ে। মেয়েদের জীবনটাই এরকম, বড় হতে না হতেই বিয়ে। তারপর এখানে সবাই এদিকে ওদিকে ঘুরে দেখছি, পাড়া সবাই বসে আছে গল্প করছে। তো এদিকে সবাই বসে বসে গল্প করছে, এই যে একজন দাঁড়িয়ে গল্প করছে। তো আমাকে দেখে চলে আসলো আমার ক্যামেরার সামনে, বলছে কী করছে? আমি বলছি ভিডিও বানাচ্ছি, তাই তোমাদেরকে একটা হাই বলে দিল। তো কানে কানে বললাম যে চলো একটু বসে নেই কোথাও। বসতে গিয়ে দেখি ফুচকার দোকান। আহা, ফুচকা দেখলে তো জিভে জল চলে আসবে যে কারো। তো আমি অনেক দিন ধরে অবশ্য ফুচকা খাই না। ফুচকার দোকানে এদিকে এসে দেখলাম, এদিকে আবার কফির দোকান দিয়েছে, জিলিপির দোকান দিয়েছে। তো আমি তো কিছু খাবো না, শুধু ফুচকাই খাবো, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হয়নি। 7 মাস ধরে আমি ফুচকা খাই না। একটু প্রবলেম ছিল, তার জন্য ডাক্তার বারণ করেছিল ফুচকা খেতে। তো আজকে আর লোভ সামলাতে পারলাম না, ফুচকা নিয়ে খেয়ে নিলাম। ফুচকাটা এত টেস্টি ছিল, এত টেস্টি, ঝালও ছিল অনেক। আমার পাশে ছোট ছোট বাচ্চা দুটো এত ঝাল লেগেছে, তাও ফুচকা খাচ্ছে। বাপরে কী করে, আমার তো চোখ দিয়ে জল বেরিয়েছে। তারপর কি করব, তারপর জিলিপির দোকান থেকে জিলিপি নিয়ে এসে বসে পড়লাম। এই যে জিলিপি নিয়ে এসে আন্টিকে দিয়ে বলছি যে খাও, খেয়ে একটু কমেন্ট করো। দেখো আন্টি খেয়ে কিছু কমেন্ট করবে, শোনো। কিন্তু আমার এমনিতে ফ্যাটি, এতটা ওয়েট বাড়ছে, আবার মিষ্টি খাচ্ছি, বাড়িতে গিয়ে আবার জিম করবো, তারপরে জিলাপি খাবো। আজকে কোনো ডায়েট নেই। অবশ্য বিয়ে বাড়িতে কোনো ডায়েট মানাই হয় না। বিয়ে বাড়িতে গেলে যেটাই দেখি না কেন সবগুলো খেতে ইচ্ছে করে। আমারও তো ডায়েট আছে, আমাকেও খেতে না বলেছে, তাও আমার কি করব, ঝাল লেগেছে। তো আমি জিলিপি নিয়ে বসলাম, জিলিপি খাচ্ছি। ঝালটা তো অন্তত কমে যাবে। তারপর দেখি মণ্ডপে ছেলে চলে এসছে। তো ভাবলাম বিয়ে হচ্ছে, তো আমরা একটু খেয়ে নিই, তার কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। কুয়াশা পড়েছে, খুব ঠান্ডাও লাগছে। তো আমরা এখন খেতে যাব। এই দেখো খেয়ে খাওয়ার এখানে এসে বসে পড়লাম। তো এখানে অনেক ভিড়, জায়গাটা অনেক ছোট, তো বসার জায়গা সেরকম নেই। আমরা তো বসার জায়গা পেয়ে গেছি, বাট অনেকেই দাঁড়িয়ে আছে যে বসতে পারছে না। তো হয়তো তারা পরের ব্যাচে খেয়ে নেবে। তো আমরা খেতে বসেছি অলরেডি। তো আমাদের টেবিলের সামনে রয়েছে মেনু কার্ড, খুব সুন্দর একটা মেনু কার্ড রয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়িয়ে আছে। তারপর মেনুকার্ডে লেখা আছে কি কি আছে। আর মেয়েটার নাম মধুমতি আর সৌরভ, নামটা খুবই সুন্দর। আর আজকের মেনুতে যা যা আছে পড়ে শোনাতে পারলাম না। দেখো চলে এসছে ভাত, মাছ, ডাল, তারপর পাঁপড়, সব কিছু চলে আসে। তারপর ফ্রাইড রাইস, মাংস, এসব চলে আসে। এসব খেতে খেতে তারপর পাঁপড়, চাটনি এসব দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সেটা ভিডিও করা হয়নি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খাওয়ার পরে নিচে এসে দেখি মেয়েকে মণ্ডপে নিয়ে এসে বিয়ে শুরু হয়ে গেছে। তো আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব, বাইরে অনেক ঠান্ডা পড়েছে। তো নিচে এসে দেখি এত ঠান্ডা, এত কুয়াশা পড়েছে। এবার তো ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়ার পরে তো প্রচুর ঠান্ডা লাগে। তো স্টাইল করে সোয়েটার নিয়ে আসিনি, এবার তো বুঝতে হবে মজা। কি ঠান্ডা, দেখো কি স্পিডে গাড়ি চালাচ্ছে। দাঁড়াও, গাড়ি এখন বাড়ি যাচ্ছি।
ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।